আমি অত্যন্ত খুশি আজকে মাহফিলে আমি যুবকদের ঢল দেখতে পাচ্ছি। এই যুবকরা আমাদের ভালোবাসার মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে ভালোবাসতেন কম না বেশি? ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি মার খেয়েছে বুড়া মানুষ না যুবকরা? ইসলাম প্রতিষ্ঠার জন্য শাহাদাতের নজরানা যারা বেশি পেশ করেছে বয়সে তারা যুবক না বুড়া? যুবক। এই যে গোটা পৃথিবীতে এখন ইসলামের দুর্দিন চলছে, ইসলামের এই দুর্দিন থেকে ইসলামকে সুদিনে নিয়ে আসতে হলে এই যুবক তরুণরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দিনের পক্ষে দাঁড়িয়ে যায়, কারো বাপের ক্ষমতা নাই ইসলামের এই গণজোয়ারকে রুখে দেওয়া। এজন্য অসংখ্য যুবককে দেখে আমি অত্যন্ত আনন্দিত, আমি প্রফুল্লিত। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে দিনের জন্য কবুল করে নাও। সম্ভবত মহিলারাও মাহফিলে এসেছেন। মহিলাদের মর্যাদা কিন্তু কম নয়। ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন আপনারা নয়, ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন আমাদের মায়েরা। সর্বপ্রথম তো ইসলাম গ্রহণই করেছেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ আমার এই বগুড়ার মাদেরকে তুমি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নাও। শুধু তাই নয়, আমাদের মায়েরা বোনেরা সব দিক থেকে এগিয়ে আছেন, ইসলাম গ্রহণেও তারা এগিয়ে। আবার যখন শাহাদাতের দরকার হয়েছে, জীবন দেওয়ার দরকার হয়েছে, পুরুষের আগে দ্বীনের জন্য মহিলারা জীবন কুরবানি দিয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে বোঝা গেল মহিলাদের অবদান ইসলামে মোটেও কম নয়। এজন্য ইসলাম আমাদের মায়েদেরকে বোনেদেরকে এমন সম্মান দিয়েছে। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় স্যান্ডেল জুতা, আর ইসলাম নারীকে মায়ের জাতি হওয়ার কারণে এমন সম্মান এমন মর্যাদায় ভূষিত করেছে। আমাদের নারী যারা মায়ের জাতি তাদের পায়ের তলায় আল্লাহ তার বেহেশত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নাও। সম্মানিত উপস্থিতি, আমি আর অপ্রাসঙ্গিক একটা কথাও বলবো না। আমরা আল্লাহর কোরআন থেকে বর্তমান পৃথিবীর বাস্তবতাকে সামনে রেখে আল্লাহর কালাম থেকে হেদায়েতের উদ্দেশ্যে আলোচনা শুনব। আপনারা কি মোনাজাত পর্যন্ত থাকতে পারবেন? কারা কারা থাকবেন না একটু হাত তুলেন। বুঝে নাই, অসুবিধা নাই। যারা হাত তুলেছেন তারা ভুল করে তুলেছেন, আর আমাদের সামনে কোনো মানুষ ভুল করলে আমরা এটা নিয়ে হাসাহাসি করি, কিন্তু আল্লাহ তাআলা এমন নন। ভুল করে কোনো বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ তখন ওই বান্দাকে নিয়ে ঠাট্টা করেন না। আল্লাহ তখন বলেন, বান্দা ভুল করেছে তো কি হয়েছে, তুমি আমার কাছে মাফ চাচ্ছ। দুনিয়ার মানুষ অপরাধী পেলে শাস্তি দেয়, আর আমি আল্লাহ অপরাধীকে পেলে অনুতপ্ত অপরাধীকে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। এজন্য ক্ষমা করতে পারা এটা বিরাট মহত্বের গুণ। আমাদের অনেকের অন্তর সংকীর্ণ, ক্ষমা করতে জানে না, প্রতিশোধ পরায়ণ মানুষ আমাদের সমাজের চতুর্দিকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নবীজি বলেছেন, সকাল সন্ধ্যা অন্তর থেকে হিংসা ঝেড়ে ফেলো, মানুষকে ক্ষমা করতে শিখো। কারণ ক্ষমা করতে পারা এটা বিরাট একটা কোয়ালিটি। ক্ষমা করা, ক্ষমাশীলতা এটা কার গুণ? আল্লাহর গুণ। এই গুণে আমরা যেন গুণান্বিত হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, প্রিয় বগুড়াবাসী, আমি আজকে এমন একটি সূরা তিলাওয়াত করেছি, এই সূরা সবার ঠোঁটের আগায়, মানে সবার মুখস্থ আছে। এই সূরাটি মুখস্থ আছে এমন মানুষের সংখ্যা বেশি। মা বোনেরা যারা এসেছেন তাদেরও অনেকের এই সূরাটি মুখস্থ। আপনারা ভাবতে পারেন, হুজুর আজকে আমাদের এই গাবতলীতে আপনি এই সূরা তিলাওয়াত করলেন কেন? এই সূরা তিলাওয়াত করেছি এই কারণে, বর্তমান দুনিয়ার সব বাস্তবতা এই সূরার ভিতরে আছে, এবং আমাদের জন্য এই মুহূর্তে করণীয় কি, এখন আমরা কি করব, এই সূরার ভিতরে এই মেডিসিন দিয়েছেন কি আল্লাহ। জন্য আমরা আজকে এই সূরা থেকে কথা বলবো। আপনারা মনোযোগী থাকবেন তো? আমি বগুড়ার মানুষকে খুবই ভালোবাসি। বেশ কয়েকটি কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো বগুড়ার মানুষ আলোচনায় খুব কনসেন্ট্রেট থাকে, মনোযোগী থাকে, এবং বগুড়ার মানুষ আলোচনার পয়েন্টগুলোকে মুখস্থ করে ফেলে। আলোচনার শেষে তাদেরকে জিজ্ঞেস করলে আলোচনার মুলাখাস বা সামারিও বলতে পারে। গাবতলীর মানুষও কি এই ধারাবাহিকতা
রক্ষা করতে পারবেন? পিছন থেকে তো আওয়াজ পেলাম না, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে নেন। চলেন আমরা শুরু করি। আজকে যে সূরা থেকে আমরা কথা বলবো, এই সূরাটির নাম হচ্ছে সূরাতু আল মাউন। যুবকদের, তরুণদের আওয়াজ একটু বড় হওয়া চাই। সবাই বলেন তো কষ্ট করে, আজকের আলোচ্য সূরার নাম সূরাতু আল মাউন। আরেকটু জোরে, আল মাউন। হোয়াটস দ্য মিনিং অফ মাউন? মাউন শব্দের অর্থ কি? এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদি। ঘরে যে আমরা ব্যবহার করি এরকম নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে, যেমন বালতি, গামলা, দেগ, হাঁড়ি, পাতিল, ডেকচি, তারপরে আপনারা এটাকে কি বলেন, ধান কাটে যে কাঁচি, তারপরে আপনার ফসলের মাঠে আগাছা পরিষ্কারের জন্য এটাকে কি বলেন, নিড়ানি, নিড়ানি, তারপরে আপনার দাও, কুড়াল, খুন্তি, এই যে গৃহস্থালীয় ব্যবহৃত দ্রব্যাদি, এটাকে আরবিতে বলা হয় মাউন। আল্লাহ তাআলা এই গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদির নামেও কোরআনুল কারীমে সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে গাভীর নামে সূরা আছে, হাতির নামে সূরা আছে, পিঁপড়ার নামে সূরা আছে, মধুর নামে সূরা আছে, আছে না? আজকের সূরা আল মাউন গৃহস্থালীর প্রয়োজনীয় দ্রব্যাদি। ফ্যানটা অফ করে দেন, দরকার নেই। এই সূরার মোট 6টি নাম আছে। তাফসীরের মধ্যে এই সূরার মোট কয়টা নাম পাওয়া যায়? 6। দেখেন আমি একটা একটা করে বলি। সূরা আল মাউন, এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ইয়াতীম, কারণ এখানে এতিমের আলোচনা আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দ্বীন, এখানে দ্বীন বা বিচার দিবসের আলোচনা আছে। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতু আরাআইতা। এই সূরার প্রথম শব্দ আরাআইতা থেকে চুজ করা হয়েছে, আরাআইতা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুত তাকযীব, পরকাল অবিশ্বাসী কাফিরদের কথা বলা হয়েছে। এজন্য কোন মুফাসসির বলেছেন এই সূরার নাম সূরাতু আত-তাকযীব। এই সূরার 6 এবং সর্বশেষ আরেকটি নাম হচ্ছে সূরাতু আরাআইতাল্লাযী। এই হলো এই সূরার মোট কয়টা নাম? 6টা নাম। আমরা সবাই জানি কোরআনুল কারীমে মোট 30 পারা আছে। জোরে বলেন তো কত পারা? আজকের এই সূরাটি কোরআনুল কারীমের লাস্ট ফাইনাল পারা, সর্বশেষ পারায় অবস্থিত। সর্বশেষ পারা কত পারা এটা? তাহলে আজকের সূরা কত নাম্বার পারায়? 30 নাম্বার পারায়। এই সূরার আয়াত সংখ্যা হলো মোট 7, রুকু সংখ্যা 1। তাহলে একটু আপনাদের থেকে যাচাই করে নিই, আজকের সূরার নাম সূরাতু আল মাউন, কত নাম্বার পারায়? আয়াত সংখ্যা। চলেন আবার শুরু করি। এই সূরার 7টি আয়াতে 2 প্রকার মানুষ নিয়ে আলোচনা হয়েছে। কয় প্রকার? জুড়ে বলেন, কয় প্রকার? প্রথম 3 আয়াতে পরকাল বিশ্বাস করে না এই ধরনের মানুষের চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। শেষের 4 আয়াতে ইমানদারের সুরত ধরে তলে তলে ইসলাম বিরোধিতা করে এই রকম মানুষের 3টা বদ স্বভাব আলোচনা করা হয়েছে। মনে থাকবে? চলেন আমরা শুরু করি। প্রথম 3 আয়াতে পরকাল মানে না, পরকাল বিশ্বাস করে না, এই ধরনের লোকদের কয়টা বদ চরিত্র তুলে ধরা হয়েছে? হাত দেখে বলেন কয়টা, জোরে কয়টা? চলেন শুরু করি। রব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, আপনি কি দেখেননি? আপনি কি তার ব্যাপারে? আল্লাহ প্রশ্ন করছেন তার নবীকে। তবে আল্লাহ তাআলা এটা দিয়ে আমাদেরকেও অ্যাপ্রোচ করছেন, কারণ নবীজির মাধ্যমে কোরআন আমরা পেয়েছি, ঠিক কি না? আল্লাহ বলছেন আপনি কি দেখেন না? আপনি কি তার ব্যাপারে জানেন না? কার ব্যাপারে? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে মিথ্যা বলে প্রতিপন্ন করে। দ্বীন, আমাদের দ্বীনের নাম কি? কবরে যাওয়ার পরে এই প্রশ্নটা আছে না নাই? মা দীনুকা, দ্বীনের নাম কি? দ্বীনের নাম হচ্ছে, দ্বীন হচ্ছে ব্যাপক অর্থবোধক একটি শব্দ। তবে এই সূরায় দ্বীন শব্দটি পরকাল অর্থে ব্যবহার হয়েছে। বিচার দিবস, প্রতিদান দিবস, কর্মফল দিবস। এই বিচার দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক, তার পরিচয় আপনি কোরআন খুললেই সর্বপ্রথম পেয়ে যাবেন। যেই সূরা দিয়ে আমরা
নামাজ আরম্ভ করি, সবাই বলেন তো ওই সূরাটার নাম কি? সূরাতুল আল ফাতিহা। এই সূরা ছাড়া নামাজ আরম্ভ করা যায়? এজন্য এই সূরাটা আমাদের সবারই মুখস্থ আছে। এই সূরা যখন আপনি তিলাওয়াত করবেন, বিচার দিবসের মালিকের পরিচয় পেয়ে যাবেন। একজন ভাইও চুপ থাকবেন না। আমার সঙ্গে পড়েন, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? তার পরিচয় হলো রব্বুল আলামিন, তিনি হচ্ছেন জগৎ সমূহের প্রতিপালক। তার পরিচয় হচ্ছে আর রহমান, তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান। তার পরিচয় হলো আর রহিম, তিনি হলেন মেহেরবান। তার পরিচয় হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। তার পরিচয় হলো তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। বিচার দিবসের কর্তৃত্ব, বিচার দিবসের পাওয়ার, বিচার দিবসের ক্ষমতা কারো হাতে থাকবে না। বিচার দিবসের সকল পাওয়ার যার কাছে থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ তাআলা বলছেন আপনি কি জানেন বিচার দিবস কি? অতঃপর আমার হাবিব আপনি কি জানেন বিচার দিবস কি? আল্লাহ প্রশ্ন করে আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা থাকবে না। এখন তো আমাদের হাতে ক্ষমতা থাকার কারণে মাঝে মাঝে আমরা ন্যায় বিচারেও হস্তক্ষেপ করি। এই জন্য দেখা যায় বিচারের নামে সুবিচার, ন্যায় বিচার না করে মাঝে মাঝে অবিচারও দেখা যায় মাঝে মাঝে নিরপরাধ মানুষগুলোকে বিচারের নামে অবিচার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়। মাঝে মাঝে দেখা যায় আমাদের কাছে ক্ষমতা থাকার কারণে বিচারের নামে আগ্রাসন চালিয়ে আলেমদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়। জেলখানা তো বানানো হয়েছে চোরের জন্য, ডাকাতের জন্য। জেলখানা বানানো হয়েছে টেন্ডারবাজদের জন্য, দুর্নীতিবাজদের জন্য, চাঁদাবাজদের জন্য। কিন্তু দেখা যায় চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজেরা বুক ফেলায়া জেলখানার বাহিরে আছে। আর কুরআন হাদিসের দায়রা কেউ মাতৃভূমি ছেড়ে দেশের বাহিরে, কেউ বা আবার অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর জেলখানায় আছে। আমাদের হাতে পাওয়ার থাকায়, ক্ষমতা থাকায় মাঝে মাঝে আমরা বিচারের নামে অবিচার করে ফেলি, বিচারের নামে প্রহসন চালিয়ে ফেলি। কিন্তু আল্লাহ বলছেন বিচার দিবস, কিয়ামত দিবস, পরকাল দিবসে কোন মানুষের হাতে কোনো ক্ষমতা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, কেউ কারো জন্য কোনো কিছু করতে পারবে না। কোনো মানুষের কোনো উপকারে আসবে না। কেউ কাউকে কোনো সহযোগিতা করতে পারবে না। কারণ হলো সেই দিন ক্ষমতা যার কাছে থাকবে, আল্লাহ বলছেন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন বিচারের দিবসে ক্ষমতা যার হাতে থাকবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সেই দিন বুঝবেন বিচার কারে কয়। যারা আজকে আলেমদের উপরে জালেম হয়ে জুলুম করছেন, প্রত্যেককে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আল্লাহ বলছেন ও আমার হাবিব আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন,
আপনি কি তাদেরকে দেখেন না? পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা অবিশ্বাস করে, বিচার দিবসের মালিকের আমরা পরিচয় পেলাম, বিচারের দিবসকে অস্বীকার করে মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই রকম অনুভূতি আমাদের সমাজের অনেক মানুষের মধ্যে আছে। যদি থাকতো তাহলে কি ফজরের নামাজ কাজা করত? বিচার দিবসে আল্লাহর সামনে আমি দাঁড়াবো, এই ভয়টা যদি বান্দা তার অন্তরে রাখতো, তাহলে কি রাতের বেলা মোবাইল ফোন হাতে নিয়ে পর্নোগ্রাফি দেখতে পারতো? যদি বিচারের দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে বিচারের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয়টা যদি বান্দার অন্তরে থাকতো, তাহলে কি বান্দা সুদ খেতে পারতো? বিচার দিবসে বিচারের সম্মুখীন হয়ে আল্লাহর সামনে আসামির কাঠ করায় দাঁড়াবো, এই ভয় থাকলে কি মা বোনেরা পর্দা ছাড়া ঘর থেকে বের হতো? অনেকেই আছে বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবে, এই অনুভূতি নাই। এই অনুভূতি না থাকার কারণে আজকের যুবকগুলো, তরুণগুলো অপসংস্কৃতির আগ্রাসনে তাদের চরিত্রকে তারা শেষ করে দিচ্ছে। খবরদার, খবরদার যুবক ভাইরা, মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, সেই জীবনে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন হওয়া লাগবে। যদি এই ব্যাপারে কারো বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, তো আল্লাহ তাআলা কি বলছেন খুব ভালো করে শুনেন। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হাজ্জের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন গায়রা মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, এই দুনিয়ার জীবনের পরে তোমাকে আবার বিচার দিবসে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে। এই ব্যাপারে তোমার যদি কোনো সন্দেহ থাকে, তোমার যদি কোনো সংশয় থাকে, তো শোনো, তুমি কি এমন একটা সময় অতিবাহিত করো নাই যখন তোমার নাম ছিল না, ঠিকানা ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, কিচ্ছু ছিল না? আল্লাহ মানুষের নামে কোরআনে একটা সূরা দিলেন, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইনসান। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, তোমার জীবনে কেমন একটা সময় ছিল না যখন তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, অস্তিত্ব পর্যন্ত ছিলে না। বান্দারে, কেমনে আমি তোমার অস্তিত্ব দিয়ে তোমাকে বানালাম শোনো। পুরুষের 1 ফোঁটা স্পাম, 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম। ওই স্পাম ফুটাকে, শুক্রাণু ফুটাকে আমি ফি করারিন মাকিন, তোমার মায়ের জরায়ুর ভেতরে সুরক্ষিত জায়গায় রেখে দিলাম। এরপরে সেই জমাট বাঁধা, এরপরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গোশতপিণ্ড বানালাম। এরপরে সেই গোশতপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম। এরপরে সেই হাড্ডির উপরে আমি গোশতের পোশাক পরিয়ে দিলাম। তখনও তোমার অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। এবার আমি চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম। সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম। এরপরে ওয়ানুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, তোমার মায়ের রেহেমের ভেতরে আমি তোমাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দিলাম, 9 মাস 10 মাস। সেই অবস্থান যখন শেষ হলো,
সুম্মা নুখরিজুকুম তিফলা। ছোট্ট একটা বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে বের করে তোমাকে আমি দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি। সুবহানাল্লাহ। এই যুবক ভাইয়েরা শোনেন, তাহলে যেখানে আপনি এক ফোঁটা পানি ছিলেন, এমন নাপাক পানি যা বের হয়ে গেলে গোসল ফরজ হয়ে যায়, ওই রকম এক ফোঁটা নাপাক তরল পানি থেকে যিনি আপনাকে এত সুন্দর স্ট্রাকচার দিয়ে বানালেন, ওই আল্লাহ বলছেন তুমি যে বিচার দিবসে আমার সামনে দাঁড়াবে না, মরার পরে আমি যে তোমাকে আবার জীবিত করব, এমন চিন্তা তোমার মাথায় কেমনে আসে বান্দা? যেখানে অস্তিত্বহীনতা থেকে এত সুন্দর অস্তিত্ব দিয়ে তোমাকে আমি বানালাম, এবার আমি তোমাকে প্রশ্ন করছি, শোনো, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা। যিনি তোমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দিয়ে এত সুন্দর করে বানালেন, সেই আল্লাহ কি তোমার মতো মানুষ মরে যাওয়ার পরে হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর আলাদা হয়ে গেলেও তিনি কি আবার তোমাকে জিন্দা করতে পারবেন না? পারবেন? যুবকদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই, তারা বুঝবে। আমার হাতে এটা কি? আমার হাতে এটা কি? এই ফোন নষ্ট হয়ে গেছে, এটা অন হয় না। বগুড়ায় গেলেন, বগুড়ায় একটা মোবাইল মার্কেটের নাম বলেন তো? সপ্তবডি, 7 বডি নাকি এখানে? সপ্তপদী। আচ্ছা, ওই সপ্তপদীতে গেলেন, 7 রাস্তার মাথা না? 7 রাস্তার মাথা আমি চিনি, যাই হোক, ওখানে আপনি ফোন নিয়ে গেলেন, মোবাইল ঠিক করে তাকে আপনারা মিস্ত্রি বলেন না কারিগর বলেন? মিকার বলেন কি? মিকার নিয়ে মিকারকে বললেন, ভাই আমার এই ফোন তো অন হয় না, নষ্ট হয়ে গিয়েছে, এটা একটু ঠিক করে দেন তো। মিকার এবার ফোন হাতে নিয়ে মোবাইলের ভেতরের পার্টস গুলা সব খুলে ফেলেছে। আপনি তো আর মিকার না, এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে, হায় হায় হায়, সব দিকে খুলে ফেলছে। দেখবেন সে কাজ করার পরে যা খুলছে সব আবার ঠিকঠাক মতো লাগাইয়া জুড়াও দিয়ে দেয়, তাই না? তো এই যে মিকা মোবাইল ফোন খুলে তারপরে প্রত্যেকটা পার্টস আলাদা হয়ে যাওয়ার পরে আবার জোড়া তালে দিয়া মোবাইল ঠিক করে দিল, এই জ্ঞান তাকে দিয়েছেন কে? আল্লাহ। সেই জ্ঞানের পরিমাণ কতটুকু? আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, খুব সামান্য। আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে মিস্ত্রি মিকার যদি পার্টস গুলো খোলার পরে আবার জোড়া লাগাতে পারে, তো জ্ঞানদাতা সেই আল্লাহ আমার আপনার শরীরের পার্টস, হাত পা, হাড্ডি গুড্ডি, মাংস সব আলাদা হয়ে গেলে এগুলাকে আবার জোড়া লাগাইয়া বিচারের মাঠে আমাদেরকে আল্লাহ হাজির করতে পারবেন না? বিশ্বাস হয়? তাহলে যুবক তুমি নামাজ ছাড়ো কেন? তাহলে তুমি মোবাইলে পর্নোগ্রাফি দেখো কেন? তাহলে তুমি চলাফেরা ওয়েস্টার্ন কালচারের মতো করে কেন? বোনেরা পর্দা ছেড়ে দাও কেন? বাবারা সুদের সাথে সম্পৃক্ত কেন? বিবেককে প্রশ্ন করুন। সমাজের এই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তাকায় দেখো চতুর্দিকে বিচার দিবসকে এইরকম মিথ্যা মনে করে, সন্দেহ করে এইরকম মানুষ আছে, তাদেরকে আমরা চিনবো কেমনে? বিচার দিবসকে মিথ্যা মনে করে এইরকম পরকাল অবিশ্বাসী কাফিরদের দুইটা স্বভাব এবার পরের আয়াতগুলোতে যিনি তুলে ধরলেন, তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন, তিনি কে? এদের স্বভাব হলো, নাম্বার 1, প্রথম স্বভাবের কথা আল্লাহ বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে ধাক্কা দেয়। ইয়াতিম বুঝেন তো আপনারা? ইয়াদউল ইয়াতীমের কয়েক রকমের ব্যাখ্যা তাফসীরে এসেছে। ইয়াদউল ইয়াতীম আই ইয়াকুলু মালাল ইয়াতীম, পরকাল যারা অবিশ্বাস করে, বিচার দিবস যারা সন্দেহ করে, এদের চরিত্র হলো এতিমের কাছ থেকে ধন সম্পদ লুটে পুটে নিজেই খেয়ে ফেলে। অবশ্যই এতিমের মাল খায়, এই রকম ডাকাত বগুড়াতে নাই। শুধু তাই নয়, কোন এতিম যখন গিয়ে বলে আমাকে একটু সাহায্য করো, তখন ওই এতিমকে দাঁড় করিয়ে রাখে, কটূক্তি করে, এতিমকে ঘাড় ধাক্কা দেয়, গলা ধাক্কা দেয়,
এই রকম হারামখোর আমাদের সমাজে আছে না নাই? অনেক মানুষ আছে, বিশেষ করে যৌথ অনেক পরিবার আছে, 4 ভাই 5 ভাই একসাথে থাকে। যখন কোনো ভাই মারা যায়, ওই ভাইয়ের যদি 1-2টা এতিম বাচ্চা থাকে, তো দেখা যায় ঘরের অন্যান্যরা ওই এতিম বাচ্চাটাকে দিয়ে ঘরের সব কাজ করায়, সবার কাজ করায়, ইচ্ছা মতো গালিগালাজ করে, আবার মাঝে মাঝে মারপিটও করে। এই রকম জালিম আমাদের বাংলাদেশে নাই? আল্লাহ বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তার ব্যাপারে জানেন না যে বিচার দিবসকে মিথ্যা মনে করে? তার স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সে হলো ওই ব্যক্তি যে এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের উপর জুলুম করে, এতিমের মাল ভক্ষণ করে। সে হলো ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দিয়ে দেয়। একটা ঘটনা আমার মনে পড়লো এতিমের ব্যাপারে, আমি কি বলবো? আবু জাহালের নাম আমরা সবাই শুনেছি। এই আবু জাহালের আন্ডারে একজন এতিম ছিল, আল হাসান মাওয়ারিদি তার আলামান নবুওয়ার ভিতরে এই ঘটনা বর্ণনা করেছেন। আবু জাহালের কাছে এক এতিম থাকতো। ওই এতিমের মাল সম্পদ আবু জাহাল হস্তগত করে ফেললো। ওই এতিম ছেলেটি একদিন আবু জাহালের কাছে গেল, গিয়ে বলল, আবু জাহাল, আমি এতিম মানুষ, তুমি আমার সব সম্পদ দখল করে ফেলেছো, কিছু সম্পদ আমাকে দিয়ে দাও যাতে করে আমি আমার জীবন চালাতে পারি। আবু জাহাল এতিম ছেলেটার কথায় কোনো কর্ণপাত করলো না। এই চিত্র দেখছিল অন্যান্য কিছু কুরাইশ কাফেররা। তখন এই চিত্র যখন দেখছিল, তারা দেখলো যে অবস্থাটা কি হয়, আমরা একটু দেখি। এতিম ছেলেটাকে আবু জাহাল দূর দূর করে তাড়িয়ে দিল। ছেলেটা বিষণ্ণ মন নিয়ে যখন চলে যাচ্ছিল, কুরাইশ কিছু কাফের ওই ছেলেটাকে ধরলো। তারা চিন্তা করলো, ভেজালের মধ্যে আরেকটু ভেজাল আমরা লাগাইয়া দেই। দেখবেন গ্রামে গ্রামে কিছু মানুষ আছে, কোথাও কোনো ঝগড়া হইলে মীমাংসা করে না, আগুন লাগলে ঢালার কথা পানি, কিন্তু তারা গিয়ে ঢালে কেরোসিন। এইরকম মানুষ অবশ্য আমাদের এই গ্রামে নাই। এই রোগ তাইলে এখানেও আছে। এই রোগ কিন্তু যুগে যুগে সব জায়গায় ছিল। এই কাফেরগুলো চিন্তা করলো ভেজালটা আর একটু গরম কইরা দেই। এবার তারা ওই এতিম ছেলেটাকে বলল, শোনো, আবু জাহাল যে তোমার ধন সম্পদ গুলো হস্তগত করেছে, সে যে তোমার ধন সম্পদ দিচ্ছে না, এ ব্যাপারে অভিযোগ নিয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কারণ নবীজি এবং আবু জাহালের মধ্যে সমস্যা আছে, কম না বেশি? তারা ছিল বেশির মধ্যে হয়ে যাক আর একটু বেশি। এজন্য তারা বলল, এতিমকে বলল, তুমি তার কাছে যাও। এতিম ছেলেটা আবার নবীজির কাছে গেল। নবীজিকে গিয়ে যখন তার পুরো ঘটনা বয়ান করলো, নবীজি কেঁদে ফেললেন, দাঁড়িয়ে গেলেন। কারণ একজন এতিমের কষ্ট আর একজন এতিম বুঝে। আমার নবীও ছিলেন এতিম, এজন্য আল্লাহ সূরা দুহার মধ্যে বলেছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? তারপরে কি আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? জন্মের আগেই বাপ হারিয়ে তিনি এতিম হয়েছেন। এরপরে 6 বছর বয়সে মাও হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাও হারিয়েছেন। যিনি এতিম তিনি কেবল এতিমের ব্যথা বুঝবেন। এজন্য আল্লাহ তার নবীকে বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমকে গলা ধাক্কা দিও না, এতিমের সাথে রূঢ় আচরণ করো না। এতিম বাচ্চাটি যখন নবীজির কাছে এই কথা বলল, নবীজি বললেন, শোনো, আমি তোমার এই সমস্যার সুরাহা করে দিব, সমাধান করে দিব। নবীজি আবার এতিম ছেলেটার হাত ধরে আবু জাহেলের বাড়িতে গেলেন। কি ব্যাপার? আবু জাহাল সব সময় নবীজিকে দেখলে ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু সেই দিন আবু জাহাল নবীজিকে দেখে দাঁড়িয়ে গেল, নবীজিকে সুন্দর করে রিসিভ করলো, সুন্দর করে অভ্যর্থনা জানালো। কুরাইশ অন্যান্য কাফেররা মনে মনে ভেবেছিল এখন একটা গন্ডগোল লাগবে, কিন্তু দেখা গেল উল্টা চিত্র। আবু জাহাল নবীজিকে রিসিভ করলো, ওয়েলকাম করলো, তারপরে বলল, আপনি কেন এসেছেন? নবীজি বললেন, এই এতিম ছেলেটার মাল আপনি হস্তগত করেছেন, তার মাল তাকে ফিরাইয়া দেন।
আবু জাহাল বলল ঠিক আছে, এতিম ছেলেটার মাল আমি এতিমকে দিয়ে দিচ্ছি। এতিম ছেলেটাকে তার মাল দিয়ে দিল। নবীজি চলে গেলেন। অন্যান্য কাফিররা এসে বলল কি ব্যাপার আবু জাহাল, তুমিও কি আজকে মুহাম্মাদের দ্বীন গ্রহণ করেছো নাকি? মুহাম্মদ এসে যা বলল তুমি তো তাই করে ফেললা। আবু জাহাল এবার কয় আমি তো জান বাঁচানোর জন্য কামটা করছি। এবার তারা বলল জান বাঁচানোর জন্য কাজ করেছো, তার মানে বুঝলাম না। আবু জাহাল বলল মুহাম্মদ যখন আমার দিকে ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে আসতেছিল, আমি দেখলাম তার ডান কাঁধে একটা তলোয়ার আর বাম কাঁধে আরেকটা তলোয়ার আমার দিকে তাক করে আছে। আমার মনে হলো আমি যদি এতিমের সম্পদ এতিমকে না দিতাম তাহলে ওই তলোয়ার আমার শরীরে বিদ্ধ হয়ে যেত। আল্লাহু আকবার। এই ঘটনাটা বলেছি আমি দুইটা কারণে। একটা কারণ হলো নবীজি দাওয়াতি ময়দানে কাফেরদের উপরেও তার চারিত্রিক প্রভাব বিস্তার করতে পারতেন। আজ আমরা দেখা যায় দাওয়াতি জায়গায় অনেক জায়গায় গিয়ে আমাদের চারিত্রিক প্রভাব আমরা বিস্তার করতে পারি না। তার কারণ হলো আমাদের আমল আখলাকের মধ্যে ঘাটতি আছে না নাই? কিন্তু নবীজি কাফের মুশরিকদের সামনেও যখন দাওয়াত দিয়েছেন, কাফের মুশরিকরাও নবীজির চরিত্রে প্রভাবিত হয়ে যেত। আল্লাহু আকবার। তারা নবীজির বিরোধিতা ঠিকই করতো রাজনৈতিক কারণে, কিন্তু নবীজিকে তারা সত্যবাদী জানতো, আমানতদার জানতো, বিশ্বস্ত জানতো। আর এই ঘটনা বলার আরেকটা কারণ হলো যেই সময় এই সূরা নাজিল হয়েছে তাহলে বোঝা গেল ওই যুগের ওই সময়ের নেতা নামক খেতারা তারাও এতিমের মাল দখল করে খাইতো, ঠিক কিনা? এই যুগেও এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। এরা হচ্ছে জালিম। এদেরকে জাহান্নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে? আল্লাহ বলেছেন খবরদার খবরদার, এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এতিমের মাল অন্যায়ভাবে মেরে খেও না, এতিমের উপর জুলুম করো না। আল্লাহর হাবিব বলেছেন এতিমকে গালি দিও না, কারণ আমি নবী নিজেই এতিম হয়ে এসেছি। এতিমের সাথে বদ আচরণ করো না। নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমের লালন পালন করো, এতিমকে ভালোবাসো, এতিমকে স্নেহ করো। নবীজি বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাদা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই দুইটা আঙ্গুল একসাথে করে নবীজি বললেন সাহাবীরা রে শোনো, আমি আল্লাহর নবী আর এতিমের দেখাশোনা করা ব্যক্তি কিয়ামতের দিন এভাবে একসাথে এক জান্নাতে থাকবো। তাহলে এতিমের সাথে আমরা কি খারাপ আচরণ করব না এতিমকে ভালোবাসবো? এতিমকে ভালোবাসবেন। একজন সাহাবী এসে বললেন ওগো আল্লাহর হাবিব, আমার দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, আমার চক্ষু দিয়ে পানি আসে না, আমার দিল নরম হয় না। নবীজি বললেন যখন তুমি হাঁটবা এতিম তালাশ করবা, এতিম পাইলে এতিমের মাথায় হাত বুলাইয়া দিবা, এতিমের মাথায় হাত বুলাইয়া দিলে আল্লাহ তোমার অন্তরকে নরম বানিয়ে দিবে। যদি আপনাদের দিলের মধ্যেও কালিমা লেগে যায়, দিল যদি শক্ত হয়ে যায়, গুনাহ যদি বারবার করতে মন চায়, এতিমের দিকে তাকাবেন। আহারে আপনার আব্বা আছে, আপনাকে ঈদের সময় কাপড় কিনে দেয়, এতিম ছেলেটার মেয়েটার কোনো আব্বা নাই, তাকে কেউ কাপড় কিনে দেয় না। আপনাকে আপনার বাপ মা হাতে ধরে ধরে নিয়ে স্কুলে দেয়, মাদ্রাসায় দেয়। এতিম বাচ্চাটাকে কেউ এনে স্কুল মাদ্রাসায় দেয় না। আপনার আব্বা আম্মা আপনাকে মুখে তুলে খাওয়ায়া দেয়, এতিম ছেলেটাকে মেয়েটাকে খাওয়ানোর কোনো মানুষ নেই। আপনার বিয়ে শাদীর ব্যবস্থা আপনার মা বাবা করে, কিন্তু সমাজে এমন অনেক এতিম ছেলে মেয়ে আছে তাদের বিয়ে শাদী হচ্ছে না, আছে না নাই? আমি যখন ছাত্র ছিলাম, সেই 2012-13-14 সালের কথা বলছি, তখন আমি বিভিন্ন সামাজিক সংগঠন এলাকায় প্রতিষ্ঠা করে বহু এতিম ছেলে মেয়েদের
আমি বিবাহের ব্যবস্থা করে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। গত 7-8 মাস আগেও একটা এতিম মেয়ের সম্পূর্ণ বিবাহের ব্যবস্থা করে তার বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কেন? নবীজি বলেছেন এতিমের দেখাশোনা করো, এতিমকে সহযোগিতা করো, আমার সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে জান্নাত চান না কে কে? দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ। বাদাম খাইলে অনেকের মনোযোগ আছে। কারা কারা বাদাম খাইছে দেখবেন, মাহফিল থেকে উঠার পরে দেখবেন শুধু বাদামের পাকল পাওয়া যাবে এখানে। বাদাম খাইতেছে, বুট খাইতেছে, খা, না খাইলে আবার চামাচামি করলে একটু ঘুম যাবে। ঠিক আছে না কথা? তাইলে এতিমকে সহযোগিতা করবেন তো যুবক ভাইয়েরা। এই বয়সে অনেক ছেলেকে দেখি সারাদিন খেলা দেখে। এই যে এখন একটা বিশ্বকাপ শুরু হয়েছে, এটা দেখি সকালবেলা আরম্ভ হয়, বিকালেও শেষ হয় না। এরা সারাদিনই খেলে। তো সারাদিন যদি খেলে এরা কাজ করবে কখন? পৃথিবীকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দেশে ক্রিকেট, ফুটবল নিষিদ্ধ, ইসরায়েলে এইসব নিষিদ্ধ। তারা আপনারা যেন ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, তারা প্রযুক্তি বানিয়ে দিয়েছে। তারা আপনাদেরকে বলছে যে তোরা খেলা নিয়ে থাক, আর আমরা পৃথিবী নামক বল নিয়ে খেলে সবাইকে গোল দিব। কি যুবকরা ঘুম আসে না কথা মাথায় ঢুকে? আপনারা পাবজি খেলান, তারা আপনাদেরকে পাবজি আর বাবজিতে আসক্ত করে রেখেছে। কত ছেলে এখানে আছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ফেসবুক চালায়, টিকটক চালায়, আবার ঠিকও কয় কি ভদ্র পোলাপান। একটা ইহুদির বাচ্চা আপনাদের মতো বয়সে পড়াশোনা করবেন, একটা ইহুদির বাচ্চা 12-14 বছর বয়সে সে কোন প্রযুক্তি আবিষ্কার করতে পারে কিনা এই ধান্দায় থাকে। আর আমার দেশে 16-17 বছরের ছেলেরা তারা ফেসবুকে, মেসেঞ্জারে কোন মেয়েকে গুতাগুতি করবে এই চিন্তায় থাকে। মাশাআল্লাহ, বগুড়ার পুলারা খুব ভদ্র, মানে সত্য কথা স্বীকার করে নিয়েছে। মাহফিলের ঠিকের অবস্থা যত বড় হয়, এভাবে যদি আমাদের আমলের মধ্যে গিয়ে হিটটা লাগতো, ধাক্কাটা লাগতো, আমার সমাজ বদলে যেত। যুবক ভাইদেরকে বলছে, ছাত্র ভাইদেরকে বলছে, পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দাও। যে সময় তোমরা ফেসবুক চালাও, এই সময়টা যদি পড়ার টেবিলে দিতা, আমার দেশে ঘরে ঘরে বিজ্ঞানী থাকতো। আজকে আমরা হুজুররা কিছু দুঃখের কথা বলে যাই, এগুলো সব জায়গায় বলতেও পারি না। ইসরায়েল নিয়ে একটা পোস্ট ফেসবুকে লিখতে পারি না, একটা বক্তব্য দিলে সেটা ফেসবুকে আপলোড দিতে পারি না, কারণ এই পেজগুলো তারা নিয়ন্ত্রণ করে, পেজে রেস্ট্রিকশন দিয়ে দেয়, পেজকে বাতিল করে দেয়, ডিলিট করে দেয়। অনেকে বলে এই হুজুররা দেখি ইসরায়েল নিয়ে কোনো কথা বলে না, সকাল সন্ধ্যায় কথা বলি। আপনি অনলাইনে দেখেন না, হয়তো দেখবেন কেমনে। আমরা তো আছি চিপার ভিতরে, চিপার ভিতরে আছি, আমরা কিছু বলতে পারি না। আমার নিজের একটা ফেসবুক পেজ আছে, 3 বছর জেলখানায় ছিল। জেলখানা মানে এখানে অনেকে বুঝবেন, মানে পেজে রেস্ট্রিকশন দেওয়া ছিল, অনেকগুলো রিচ কমিয়ে দিয়েছে, বেশ কয়েকটা পেজ ডিলিট করে দিয়েছে। আজকে যদি আমাদের ছেলেরা পড়াশোনা করত, গবেষণা করত, এই যে হামাস মার খেয়েছে এত বছর, অস্ত্রশস্ত্র নাই, তারা নিজেরাই মার খাইয়া পড়ে এখন নিজেরাই এমন অস্ত্র বানিয়েছে, ইসরায়েলিদের আয়রন ডোমকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়ে ইসরায়েলকে জনমের মতো শায়েস্তা করে দিয়েছে। এই যুবকরা ঠিকঠাকের আওয়াজের মতো যদি এই যুবকগুলো পড়াশোনায় মন দেয়, আর যদি চিন্তা করে আগামীতে ফেসবুকের বিকল্প হিসাবে আমি একটা অ্যাপস বাংলাদেশে আবিষ্কার করব, ইউটিউবের বিপরীতে আমরা আগামী দিনে বাংলাদেশে মুসলিম উম্মার জন্য আরো নতুন নতুন অ্যাপস আনবো, যেগুলোতে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। তাহলে দেখা যাবে ইহুদিদেরকে মোকাবেলার জন্য অস্ত্রশস্ত্রের যেমন দরকার আছে, তার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক এগিয়ে যেতে হবে। ওদেরকে মোকাবেলার জন্য প্রযুক্তিগত যুদ্ধ লাগবে, প্রযুক্তিতে তাদেরকে মাথা নত করায়া প্রযুক্তিতেও তাদের উপরে আমাদের স্থান দখল করে নিতে হবে। এজন্য যুবকরা কি ফেসবুকিং করবে, মেয়েদের পিছনে ঘোরাফেরা করবে, না পড়াশোনা করবে? কথা কয় না। পড়াশোনা করবা তো? এক একজন এখন যে পড়াশোনা করো তোমরা, গত 7-8 বছর ধরে দেখতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়া সাংবাদিক মাইক ধরেছে, আপনার এইচএসসির রেজাল্ট কি? কয় আইএম জিপিএ 5। আইএম জিপিএ, এই তোমাদের পড়াশোনার অবস্থা। পড়াশোনায় মনোযোগ দাও, পড়াশোনা করো।
নিজের বেসিক নলেজকে ইনক্রিজ করো। মেয়েদের পিছনে ঘুরঘুর করা বাদ দাও। তোমার যখন কেরিয়ার সুন্দর হবে, চরিত্র সুন্দর হবে, তুমি মেয়ের পিছনে ঘুরবা কেন? তোমার চরিত্র ভালো হলে, কেরিয়ার ভালো হলে, সমৃদ্ধ হলে হাজার হাজার মেয়ের বাপ তোমার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকবে। এই জন্য যুবক ভাইয়েরা, চরিত্র ঠিক করতে হবে, কেরিয়ার ঠিক করতে হবে। পারবো তো? পারবো তো? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে এই সূরার প্রথম দুইটা আয়াত আমরা পড়ছিলাম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাদেরকে দেখেন নাই যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে? তাদের এক নাম্বার স্বভাব হলো এতিমকে তারা গলা ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এদের দুই নাম্বার স্বভাব হলো, আল্লাহ পরের আয়াতে বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই তো মাত্র লাইনে তুলছি আপনাদেরকে, এখন এমন এমন কথা বলবো, বলবেন আমাদের এলাকার সব চারপাশের সাথে সব মিলে যাচ্ছে কেন? শুনবেন তো? এদের দুই নাম্বার স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দানে এরা উদ্বুদ্ধ হয়। মিসকিন হলো নিঃস্ব, অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি, যে তার অভাব ভালোভাবে পুরোটা পূরণ করতে পারে না। মিসকিনকে আপনি খাবার দিবেন, খাবার দিতে উৎসাহিত করবেন। মিসকিনকে খাবার দিয়ে আপনি মিসকিনের প্রতি দয়া করবেন না, বরং আপনার সম্পদের ভেতরে মিসকিনের হক যিনি রেখে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম। ধনবান মানুষদের ধন সম্পদের ভেতরে অভাবী বঞ্চিতদের একটা হক রেখে দিয়েছেন যিনি, সবাই বলেন তিনি কি? আল্লাহ বলছেন তাদের হক তাদেরকে দাও, নিজে শুধু পেট ভরে খেও না। তোমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে এতিম মিসকিনের দিকে তাকাও, অভাবী অসহায়দের দিকে তাকাও। পরকাল অবিশ্বাসী লোকেরা এরা মিসকিনদেরকে খাবার দেয় না, এতিমের সাথে ভালো আচরণ করে না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 17 এবং 18 নম্বর আয়াতে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাদ্দুনা আলা তাআমিল মিসকিন। কখনো নয়, পরকাল বিশ্বাসী লোকেরা তোমরা তো এতিমদেরকে সম্মান করো না, মিসকিনদেরকে খাবার দিতে উৎসাহিত হও না, কিন্তু অন্যদিকে ঈমানদার নেককার যারা জান্নাতি লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বললেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জান্নাত অনুসন্ধানী লোকেরা খাদ্য তাদের কাছে প্রিয় এবং আকর্ষণীয় হওয়া সত্ত্বেও তারা এতিম মিসকিন এবং বন্দীদেরকে খাদ্য দেয়। তারা এই যে মানুষকে খাবার দেয়, মানুষ দেখাবার জন্য দেয় না, বরং এই যে মানুষকে অভাবীদেরকে নিঃস্বদেরকে খাবার দেয়, যাকে খুশি করার জন্য। সবাই বলেন তিনি কি? এজন্য পরের আয়াতে আল্লাহ বলছেন, এরা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। নিশ্চয়ই আমরা তোমাদেরকে খাবার দিচ্ছি, খাবার খাওয়াচ্ছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতা, তোমাদের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য নয়, বরং যাকে সন্তুষ্ট করার জন্য দিচ্ছি। সবাই বলেন তিনি কি? এবার আপনাদের ওয়াজ চলে এসেছে। প্রথম তিনটা আয়াতে পরকাল মানে না, বিচার দিবস মানে না, এমন লোকদের দুইটা বদ আমল বললাম। একটা আমল হলো এরা এতিমদের সাথে ভালো আচরণ করে না, এতিমের মাল মেরে খায়। 2 নাম্বার হচ্ছে মিসকিনদেরকে খাদ্য দেয় না। এবার পরের 4টা আয়াতে আল্লাহ ঈমান আনার পরে ধোঁকাবাজি করেছে এই ধরনের মুনাফিকদের ব্যাপারে নাজিল করেছেন। মুনাফিক তো আমাদের সমাজে নাই। কেউ যদি বলে
হুজুর আমি হিন্দু দেখব, অনেক হিন্দু দেখব, কোথায় যাব? আমি বলবো ভাই কষ্ট করে প্রতিবেশী দেশে যান, দেখবেন সেই দেশে গেলে কোটি কোটি হিন্দু আপনি দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, কোথায় যাব? বলবো আপনি ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেটে চলে যান, কোটি কোটি খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব, কোথায় যাব? আমি বলবো আপনি চীন এবং মিয়ানমারে যান, কোটি কোটি বৌদ্ধ সেখানে আছে। কেউ যদি বলে হুজুর আমি ইহুদির বাচ্চা দেখব, কোথায় যাব? বলবো আপনি ইসরায়েলে যান। কিন্তু কেউ যদি আমাকে প্রশ্ন করে বসে হুজুর মুনাফিক দেখব, কোন দেশে যাব? মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি? মুনাফিকের আলাদা কোনো দেশ নাই, তার কপালে কিংবা পিঠের মধ্যে কোনো সাইনবোর্ডও নাই। কপালে লেখা নাই আমি মুনাফিক, পিঠের মধ্যে সাইনবোর্ড লাগায় না আমি মুনাফিক। মুনাফিক চিনাও বড় মুশকিল, কারণ মুনাফিক তার মাথায় টুপি দেয়, দাড়িও রাখে, নামাজের সামনের কাতারেও যায়, রোজাও রাখে, হজও করে, যাকাত দেয়, সুন্দর সুন্দর পাঞ্জাবি পরে জুব্বাও গায়ে দেয়, এইরকম ইসলামের লেবাস ধরে যেখানে সুযোগ পায় তলে তলে ইসলামকে জবাই করে। এখন এই মুনাফিক চিনবেন আপনি কেমনে? মুনাফিক চিনতে হয় তার স্বভাব দিয়ে, মুনাফিক চিনতে হয় তার চরিত্র দিয়ে। আজকে যে সূরা নিয়ে আমরা কথা বলছি, এই সূরার শেষের 4টা আয়াতে এই মুনাফিক লোকদের 3টা বদ চরিত্রের কথা যিনি বলেছেন, সবাই বলেন তিনি কে? এখন যদি কেউ উঠে, আপনারা ভাববেন এর এই রোগে ধরছে। বুঝতে পেরেছেন? কারণ এখন যে পয়েন্টগুলো আসবে এটা কারো না কারোর সাথে মিলে যাবে। কেউ কি রাগ করবো আমরা? বরং আমরা হেদায়াত এর দোয়া করে হেদায়াত নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। এবার আসেন আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কি বলছেন শুনেন। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতঃপর ওয়াইল ধ্বংস নামাজীদের জন্য। বগুড়ার মানুষ বলেন তো আপনারা, নামাজ আল্লাহ দিয়েছেন ধ্বংস হওয়ার জন্য না জান্নাত পাওয়ার জন্য? জুড়ে বলতে হবে। তাহলে আল্লাহ যে বললেন ধ্বংস নামাজীদের জন্য, তার মানে হলো নামাজ আদায় করে নামাজ পড়ে কিছু লোক জান্নাতে যাবে, আবার নামাজি হয়ে টুপিওয়ালা হয়েও কিছু মানুষ জাহান্নামে যাবে। তাদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইল। ওয়াইল এটা কেমন জায়গা শুনেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন ওয়াইল হলো জাহান্নামের একটা বিরাট শক্তিশালী ঘাঁটি। এই ওয়াইল নামক জাহান্নামের শক্তিশালী ঘাঁটির আগুনের তেজ, আগুনের উত্তাপ এত বেশি, জাহান্নামের অন্যান্য আগুন ওয়াইল নামক জাহান্নামের আগুনের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার দোয়া করে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ওয়াইল ধ্বংসপ্রাপ্ত এই ওয়াইল বা জাহান্নাম এটা বড় মারাত্মক জায়গা। আল্লাহ বলছেন নামাজীদের জন্য ওয়াইল, নামাজীদের জন্য ধ্বংস, কিন্তু সকল নামাজীদের জন্য নয়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন ক্যাটাগরির নামাজীরা ধ্বংস, কোন ক্যাটাগরির নামাজীরা জাহান্নামী? এবার পরের আয়াতে জবাব যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ বলছেন শোনো কোন প্রকারের নামাজীরা জাহান্নামী। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, তিনি যদি আল্লাযীনা হুম আন সালাতিহিম না বলে বলতেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, তাহলে অর্থ হয়ে যেত নামাজে আমরা মাঝে মাঝে অনিচ্ছাকৃত ভুল হয় না নামাজে? কি বলেন হয় কিনা? দাঁড়ানো দরকার বসে গেছে, বসা দরকার দাঁড়িয়ে গেছে। এই অনিচ্ছাকৃত ভুলের কারণে আমরা নামাজের শেষে কি দেই? সাহু। এই সাহা ইয়াসুহু থেকে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যদি ফি সালাতিহিম হতো, ফি আনের জায়গায় ফি হতো, তাহলে অর্থ হতো তোমরা নামাজে অনিচ্ছাকৃত ভুল করলেও জাহান্নামে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ দয়া করে ফেলেছেন। দয়া করছেন কেমন? ফি না বলে বলেছেন আন সালাতিহিম সাহুন, আমরা বেঁচে গেছি। আল্লাহ বলেছেন নামাজে অনিচ্ছাকৃত ভুলের জন্য জাহান্নাম নয়, বরং নামাজের ব্যাপারে যারা উদাসীন
এদের জন্য হলো জাহান্নাম। এখন প্রশ্ন হলো হুজুর উদাসীন কারা? আমি এটার 5টা ব্যাখ্যা বলবো তাফসীর থেকে। কয়টা ব্যাখ্যা? আপনাদের ধৈর্য কুলাবে তো? বেশি না, আর বেশি না, 17 থেকে 20 মিনিট সময় নিব। আপনারা কি এই 17 থেকে 20 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবেন? মাশাআল্লাহ, ঠিক আছে, দেখা যাবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে নামাজে যায় না, ইচ্ছে হলে যায়, ইচ্ছে হলে যায় না। অবশ্য মাঝে মাঝে নামাজ পড়নেওয়ালা লোক এই বগুড়ার মধ্যে একদমই নাই। আমাদের সমাজে নামাজি আছে মোট 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? এই এই তিনজন উঠছে কেন? তোমরা কি মাঝে মাঝে নামাজে যাও আর মাঝে মাঝে যাও না? এই পয়েন্ট কি মিলছে? বসা বসা, উঠাউঠির টাইম চলে গেছে, গেছে না? কষ্ট পাচ্ছেন? ভয় পেয়ে গেছে ফুলাফাই। আপনারা ভয় পেয়েছেন? আমরা বক্তৃতার মধ্যে মাঝে মাঝে এরকম বলি, দরকার আছে। কারণ হচ্ছে মাঝে মাঝে ইসলাম বিরোধীদের কলিজা কাঁপানোর জন্য মাঝে মাঝে এরকম হুঙ্কারেরও দরকার আছে। দরকার আছে না? ইসলাম প্রতিষ্ঠার জন্য যেমন নরম সুরের গলা দরকার, মাঝে মাঝে আবার গরম গরম গলাও দরকার আছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। দেখবেন আমাদের সমাজে মোট নামাজি আছে 5 ধরনের। জোরে বলেন কয় ধরনের? দেখেন তো মিলে কিনা। 1 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি, পুরা সপ্তাহ যায় না, শুধু জুমার দিনে যায়। এরকম জুমার নামাজি আমাদের বগুড়াতে নাই। 2 নাম্বার হলো মাসিক নামাজি, সারা বছর নামাজের কোনো খবর নাই, রমজান মাস আসলে পুরা 1 মাসের নামাজি। এই রকম মাসিক নামাজি আমাদের গাবতলিতে নাই। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, সারা বছর নামাজে যায় না, শুধু বছরের 2টা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরের এই 2টা ঈদে নামাজে যায়। এই ধরনের বার্ষিক নামাজি কি আমাদের এই গ্রামে আছে? ইন্নালিল্লাহ। 4 নাম্বার হলো সিজনাল নামাজি, সব সময় নামাজে যায় না, সিজনে সিজনে মসজিদে উকি মারে। যেমন লাইলাতুল কদর, এরপরে শবে বরাত, এইরকম গুরুত্বপূর্ণ রাতগুলোতে একটু মসজিদে গিয়ে উকি দেয়। তাও অনেকে সিন্নি বা তবারুক জিলাপি খাওয়ার জন্য উকি মারে। এই ধরনের জিলাপি খুর মুসল্লি তো আমাদের বাংলাদেশে নাই। 5 নাম্বার হলো জানাজার নামাজি, সব নামাজে যায় না, শুধু জানাজার নামাজে যায়। ঢাকায় বাসা, গুলশানে বাসা, বাসা থেকে মাত্র 50 হাত দূরে মসজিদ। ফজরের নামাজ হলে, ফজরের নামাজের আজান হলে ওই ব্যক্তি ঘুম থেকে উঠে মসজিদে যায় না। গাবতলিতে খুপি পাড়ায় তার এলাকার একজন মারা গিয়েছে, খবর শুনেছে। এখন ঢাকা থেকে, গুলশান থেকে গাড়ি বের করে জ্যাম ঠেলায়া 5, 6, 7 ঘন্টা এসে খুপি পাড়ার জানাজায় হাজির হয়েছে। আহারে, বুঝলাম না, বেচারা 50 হাত দূরে মসজিদে ফজরের নামাজে যায় না, কিন্তু জানাজার নামাজের জন্য এত কিলোমিটার জায়গা 5, 6, 7 ঘন্টা জার্নি করে চলে আসলো। তার মতলবটা কোন জায়গায়? আপনি না বুঝলেও আমি ঠিকই ধরেছি। ফজরের নামাজের আগে বক্তৃতা দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। ঘটনা তো একটা মনে পড়ছে, বলবো? ঘটনাটা কি বলবো? বলবো? এটা ইলেকশনের টাইম ছিল, এই তো গত ইলেকশন, একটা ইউপি ইলেকশন গেল না? এক এলাকা দিয়ে যাচ্ছি, দোকান, এর মধ্যে 3-4 জন লোক, সবাই রাজনৈতিক নেতা, বিভিন্ন দল করেন, আমার সাথে ভালো সম্পর্ক। আমি বললাম, আজান হয়েছে তো, নামাজে যাবেন না? আপনারা চলেন নামাজে যাই। বললো, হুজুর আমরা আসতেছি নামাজে, আপনি যান। আমি বললাম, হয়তো তারা আসবেন, আমি চলে যাই। গেলাম, আমি নামাজে গেলাম, নামাজ আদায় করলাম। তাদেরকে দেখলাম না মসজিদে, নামাজের পরেও দেখলাম না। নামাজ শেষে ইমাম সাহেব বললেন, আমাদের মসজিদ থেকে নিকটবর্তী মাঠে একটি জানাজা আছে। কে মারা গিয়েছেন? ইমাম সাহেব সেটা বললেন। এখন যার জানাজার খবর শুনলাম, ওনাকে আমিও চিনি। ভাবলাম যেহেতু নামাজটা পড়লাম, 5 মিনিট 10 মিনিট যাবে, জানাজাটা পড়ে তারপর যাব। জানাজার মাঠে আমি হাজির হতে হতে দেখি
সামনের কাতারে জায়গা পাইছি আমি, কিন্তু সাইডে পাইছি। গিয়ে দেখি ওই 3-4 জন যাদেরকে জোহরের নামাজে আসতে বলছি, তারা একদম লাশের ঠিক পিছনে, ইমাম সাহেবের পিছনে, তারা সবার আগে রেডি। আমি বললাম কি ব্যাপার, এরা জোহরের নামাজে আসলো না, জানাজার নামাজে একদম সামনের কাতারে মাঝামাঝিতে কেন? আমি দাঁড়ায় আছি, খুব রুদ। বক্তৃতা আর বক্তৃতা, আমাদের দেশে দেখবেন বক্তৃতার জন্য মানুষ এত পাগল। বিভিন্ন জায়গায় মাহফিলেও দেখা যায় হুজুরের আগে 1 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা চলে। মানে উনি ভাবে যে এই 1 ঘন্টা সব ভোট নিয়ে ফেলবো। মাঝে মাঝে বক্তৃতা না করেও ভোট কাস্টিং করা যায়। নেতারা থাকলে এখানে শুনে নেন ভালো করে। আপনি যখন হুজুরের আগে বক্তৃতা করেন, এটা কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি হয়। মানুষ আপনারা কিছু বলতে পারে না, মানুষের বুক চিরে যদি দেখতে পারতেন, মানুষের বুকে আপনার জন্য কত গালি জমা, ডাস্টবিনে গালি রাখতে রাখতে আপনি দেখছেন কারবার। এখন আসেন নেতাদেরকে বলে, আপনারা ভোট কাস্টিং করার কিছু সিস্টেম আছে ভাই। ক্যান্ডেলে এসে বলেন, এই এটা তাফসীরের মাহফিল, হুজুরের আগে আমি কেন বক্তব্য দিব? আমি ওয়াজ শুনতে এসেছি। দেখবেন 100 জনের মধ্যে 90টা ভোট আপনার পক্ষে ইলেকশনে চলে যাবে। বলবে কি ভদ্র মানুষ, আলেমদেরকে সম্মান করে। হ্যাঁ, তাহলে বক্তৃতা দেওয়ার চাইতে না দিয়েও ভোট কৌশলে নিয়ে নেওয়া। কিন্তু অনেক খেতারা বুঝে না, এজন্য এই খেতারা চায় তার শক্তি দিয়ে সব করে ফেলতে। খেতা শক্তি দিয়ে সব হয় না, সুন্দর হাসি আর সুন্দর আচরণ দিয়ে মানুষের মন জয় করে নেওয়া যায়। কষ্ট পেয়েছেন নাকি আপনারা? তো শুনেন, ঘটনা মনে আছে তো? মনে আছে? বক্তৃতা করছে জনমের মতো। জানাজা পড়তে 2-4-5 মিনিট লাগে, সেই জানাজা আধা ঘন্টা হয়েছে আর কি। জানাজার পরে ওই নেতাদেরকে আমি আটকাইলাম, যেহেতু পরিচয় আছে, আলাদা এক জায়গায় বললাম, ভাই আপনাদেরকে জোহরের নামাজে ডাকলাম, আপনারা আসলেন না। জানাজার নামাজে দেখি আপনারা হাজির। কয় আশেপাশে কেউ আছে? আমি বললাম নাই। কয় হুজুর প্লিজ কিচ্ছু মনে করবেন না, সামনে ইলেকশন, লাস্ট সামনে রেখে 2-4টা কথা বলার সুযোগ পাইছি, এই সুযোগ মিস করবো কেমনে? এইরকম লোক আমাদের সমাজে না। এই সব সুবিধাবাদ নামাজিদের ব্যাপারে আল্লাহ বলছেন, এদের জন্য ওয়াইল, এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম। যারা মাঝে মাঝে নামাজে যায়, মাঝে মাঝে যায় না। এই তো মোট কয় প্রকারের নামাজি বললাম? আস্তে বলবেন না, জোরে বলেন, কয় প্রকার? মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল জানাজার নামাজি, অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ ডেইলি ঠিক মতো পড়ে না, এই সকল নামাজিরা হলো জাহান্নামী। এদের জন্য ওয়াইল। তাহলে বলেন তো, আমরা ওয়াইল থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাঝে মাঝে নামাজে যাব না সব সময় নামাজে যাব? ও আমার যুবক ভাইরা, শুনেন শুনেন, কোন সব নামাজিদের জন্য জান্নাত, কারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে? আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের 5 ওয়াক্ত নামাজ হেফাজত করে। ফজর হলেই ঘুম ভেঙে ফজরের নামাজ, জোহরের আজান হলেই জোহরের নামাজ, আসরের আজান হলেই আসরের নামাজ, মাগরিবের আজান হলেই মাগরিবের নামাজ, এশার আজান হলেই এশারের নামাজ। এই রকম প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, আল্লাহ এদের ব্যাপারে সুসংবাদ নিয়ে বললেন, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কোন বাবা মারা গেল, ওই বাবা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা যেমন বাবার সম্পদের মালিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ যারা ঠিকঠাক মতো আদায় করে, এই 5 ওয়াক্তের নামাজি বান্দারা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করার সঙ্গে সঙ্গে তারা আল্লাহর 1 নাম্বারের জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যায়। আমরা সবাই জান্নাত চাই তো? কি সবাই চান তো? তো যুবক ভাইরা, কেন আপনারা নামাজে আসেন না? বিশ্বাস করেন আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমার কলিজাটা ফেটে যায়। আপনাদের জন্য
এত বেশি কষ্ট হয়। এই বয়সটা ছিল আপনাদের নামাজের বয়স, কিন্তু এই বয়সে আপনারা ফজরে ঘুমায়া থাকেন। অনেক যুবকরা বলে, হুজুর যদি সকাল 8টা-9টা পর্যন্ত আমি না ঘুমাই তো চেহারায় তো কোনো স্মার্টনেস থাকবে না। আর আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার সকল বিউটি, তার চেহারার সকল সৌন্দর্য যিনি কেড়ে নেন তিনি কি? আমার আপনার চেহারা সুরতে সৌন্দর্য যিনি দিতে পারেন তিনি কি? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাকে দিয়েছেন, যাকে দেখলে চোখ ফেরানো যেত না, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে সেই যুগের মিশরের সুন্দরী নারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। সৌন্দর্য আপনি ফেয়ার এন্ড লাভলি মেখে পাবেন না। এখন তো অনেক মেয়েরা ফেসিয়াল করে, অনেক ছেলেরাও ফেসিয়াল করে। ছেলেরা এখন জেন্টস পার্লারে যায়, মেয়েরা লেডিস পার্লারে যায়। আমার ভাই বোন সবাইকে বলছি, পার্লারে গিয়ে ফেসিয়াল করে ঘন্টার পর ঘন্টা রূপচর্চা করে অনেকে আছে। ফেসের মধ্যে দুধ লাগায়, বরফ লাগায়, ফেসের মধ্যে হাবিজাবি কত কিছু যে লাগায়, এগুলো দিয়ে চেহারা সুন্দর করা যায় না। চেহারা সুন্দরের জন্য আল্লাহর ইবাদতের দরকার। যে বান্দা আল্লাহর যত বেশি নৈকট্যশীল, তার চেহারায় তত বেশি নূর যিনি দান করে দেন তিনি কে? এজন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষদের চেহারা বড় সুন্দর, কারণ লোকটা আজান হলেই নামাজে চলে যায়, সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, অন্যায় করে না। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা যুবককে বলছি, আল্লাহর কসম, নামাজ ঠিক মতো আদায় করো, জিনা ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও, তোমাদের চেহারা দেখতে নিষ্পাপ লাগবে। চেহারাগুলোতে নূর যিনি দিয়ে দিবেন তিনি কে? রূপচর্চার দরকার হবে না। ফজরের নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজি হয়ে যাও। আমার যুবকরা ফজরের সময় ঘুমায়া থাকে, নামাজ আদায় করে না, 5 ওয়াক্ত নামাজের খবর রাখে না। এই জন্য আমার জাতীয় কবি বড় সুন্দর করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে না মামা বাদরে মামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। আল্লাহু আকবার। বাস্তবতা চলে এসেছে কবিতায়। ঘুমায়া থাকে, ফজরের নামাজে যায় না, কি দুঃখ লাগে, কি আফসোস লাগে। সকাল 8টায় কিংবা সকাল 9টায় অফিসে যাবে, প্রতিষ্ঠানে যাবে, মোবাইলে অ্যালার্ম দেয়, বউকেও বলে, বউ আমাকে 8টার সময় ঘুম থেকে জাগায়া দিও, 9টার সময় ঘুম থেকে জাগায়া দিও, আমি প্রতিষ্ঠানে যাব, কাজে যাব, অফিসে যাব। কিন্তু দেখা যায় ফজরের সময় অ্যালার্ম দেয় না, বউকেও বলে না আমাকে ডাক দিও। আহারে, ঠিক মতো ঠিক সময়ে যদি অফিসে না যায়, বস গালি দিবে, চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল যেই লোক বসের ভয়ে টাইম মতো অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠে চাকরিতে যায়, কিন্তু ভোরবেলা 4:30 5টার সময় অ্যালার্ম দিয়ে ফজরের নামাজে যায় না, এই লোকটার অন্তরের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় বেশি। যদি আল্লাহর ভয় থাকতো তো মোবাইলে অ্যালার্ম দিয়ে 8টায় উঠতে পারলে, মোবাইলে অ্যালার্ম দিয়ে কি 4:30টায় উঠা যায় না? কথা বলছেন না কেন? উঠা যায় না? আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে উদাসীন, অর্থাৎ মাঝে মাঝে নামাজ আদায় করে, মাঝে মাঝে নামাজ আদায় করে না। আমরা কি মাঝে মধ্যে নামাজি হব, না সব সময় নামাজি হব? আর নামাজ ছাড়বেন না, মরার আগ পর্যন্ত সব নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আপনারা হাতটা কি ঠিকঠাক মতো তুলছেন? সবাই নামাজি হবেন তো? হাতগুলো নামান, আল্লাহ সবাইকে কবুল করে নেন। আপনাদের বোধহয় খুব কষ্ট হচ্ছে, তাই না? এটা আমি শেষ দিকে চলে এসেছি। আব্বাজানরা, নবীজি বলেছেন, ইয়াজলিসু ইয়ারকাবুশ শামস, বসে বসে সূর্য দেখে, সূর্য কিভাবে তার কক্ষপথে যাচ্ছে। হাত্তা ইদা কানাত বাইনা করনাই শাইতান,
ক্বামা ফানাকরা আরবাআ। এরপরে সূর্য যখন শয়তানের দুই শিঙের মাঝখানে চলে যায়, অর্থাৎ যখন সূর্যাস্তের সময় এসে যায়, ওই সময় তাড়াহুড়া করে উঠে আর মুরগির মতো চারটা ঠুকর মারে। অর্থাৎ আসরের নামাজ দেরি করে পড়ে অনেক মানুষ এই রকম আছে না নাই? তাইলে ওয়াক্ত আরম্ভ হওয়ার পরে একেবারে শেষের দিকে গিয়ে নামাজ আদায় করা, এটাও মুনাফিকের নামাজ। এদের জন্য ধ্বংস, বলেছেন যিনি তিনি কি? ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই। খুশু হচ্ছে নামাজের আসল প্রাণ। যেই ব্যক্তি নামাজ আদায় করে কিন্তু নামাজে খুশু থাকে না, নামাজের মধ্যে বিনয় থাকে না, নামাজের মধ্যে আল্লাহর ভয় থাকে না, ওই নামাজ কোনো নামাজই না। অনেক মানুষ নামাজে দাঁড়ায় দেখবেন কলার ঠিক করে, বুতাম লাগায়, শার্টের হাত ঠিক করে, দাড়ি হাতাহাতি করে, এই রকম মুসল্লি অবশ্য নাই। আছে এরকম কলার ঠিক করে, বুতাম লাগায়, বাটন লাগায়, এমনি এমনি করে নামাজে দাঁড়ায়। করে আবার দেখা যায় এই রকম অনেক মুসল্লি আছে নামাজে দাঁড়িয়ে খালি এমনি এমনি করে হাত দিয়ে। আল্লাহর হাবিব দেখলেন এক লোক নামাজ আদায় করছে আর দাঁড়িয়ে নিয়ে এই রকম খেলাধুলা করছে। নবীজি বললেন, লাউ খাশাআত কলবাহু লা খাশিআত জাওয়ারিহু। লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলতো না। কাদের নামাজে খুশু নাই? যারা নামাজে এদিক ওদিক তাকায়, নামাজে ঘড়ির টাইমের দিকে তাকায়, হুজুরের তেলাওয়াত একটু লম্বা হলে পেছন থেকে সিগন্যাল মারে। এরকম কাশি দেওরা মুসল্লি কি আপনাদের এলাকায় আছে? হাই বাপরে বাপ, কিছু কিছু মসজিদে ঢুকলে কাশির যন্ত্রণা। জুমার দিনে কাশি শোনা যায় বেশি। হুজুর যদি একটু লম্বা করে ফেলেন, কয় দেখছো ইমাম সাহেবের তো কোনো কাজ নাই, এত লম্বা নামাজ আদায় করছে। এরকম আছে? নামাজের মধ্যে খুশু নাই। যে নামাজে খুশু নাই ওই নামাজের কোনো দাম আল্লাহর কাছে। এখন প্রশ্ন হলো, হুজুর কিভাবে আমরা নামাজে খুশু নিয়ে আসব? এর জন্য মাত্র 3টা আমল বলবো, মন দিয়ে শুনেন। নামাজে খুশু ফিরে আসবে কয়টা আমল করলে? জুড়ে বলেন কয়টা? নাম্বার 1, নামাজে মনোযোগ অন্যদিকে যাবে না। নবীজি বলেছেন, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতাম মুওয়াদ্দা। যখনই তুমি নামাজে দাঁড়াও, এই অনুভূতি নিয়ে নামাজে দাঁড়াও, এই নামাজ হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। এই অনুভূতি ভিতরে থাকলে মনোযোগ অন্যদিকে যাবে। নাম্বার 2 নাম্বার আমল হলো, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন আপনার রব আপনার সাথে কথা বলছেন। মনে করবেন কি আসলেই তো তাই, কারণ নামাজের মধ্যে আপনার সাথে যিনি কথা বলেন তিনি কে? নামাজ কি জানেন? নামাজ হচ্ছে অডিও কল। কার সাথে? কেমন অডিও কল শুনেন? হাদিস থেকে শোনাই, আপনি নামাজে দাঁড়ালেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা করলেন কার? আল্লাহর সাথে সাথে আপনাকে জবাব দেন, হামিদানি আবদি, আমার এই গোলাম নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম। আল্লাহর গুণগান বর্ণনা করলেন। আল্লাহর সঙ্গে সঙ্গে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণ কীর্তন বর্ণনা করলো। এরপরে আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। আল্লাহু আকবার। আপনি বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার আর তোমার মাঝে সম্পর্ক। এই রকম সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনার প্রত্যেকটা কথারে যিনি জবাব দেন তিনি কে? এই অনুভূতি রাখবেন, মনোযোগ অন্যদিকে যাবে না। 3 নাম্বার আমল হলো, নামাজের মধ্যে তাড়াহুড়া করবেন না। অনেকে আছে নামাজের মধ্যে বিরাট তাড়াহুড়া করে, রুকু সাজদা এত দ্রুত করে, দেখলে মনে হয় যেন নামাজ না, ফিজিক্যাল এক্সারসাইজ করে। এই রকম আছে না নাই? আল্লাহু আকবার, আরে বাপ রে বাপ, কি তাড়াহুড়া! 2 মিনিটে 4 রাকাত শেষ, আছে না নাই?
আমাদের দেশে বিশেষ করে রমজান মাসে অনেকে তারাবির নামে তাড়াতাড়ি করে, যখন তিলাওয়াত আরম্ভ করে শেষে শুধু ইয়ালামুন আর তামালুন বোঝা যায়, মাঝখানে কিচ্ছু বোঝা যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, উলাইকা হুমুল মুফলিহুন। আছে এরকম 5G গতির তারাবি। কোরআন নিয়ে এমন তামাশা করার অধিকার কে আপনাকে দিয়েছে? নামাজের তিলাওয়াত আস্তে আস্তে সুন্দর করে হবে, তাড়াহুড়া করা যাবে না। নামাজে দাঁড়িয়েছেন, সুন্দর করে পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুন্দর করে পড়বেন, আস্তে আস্তে ধীরে ধীরে। 5G 6G গতিতে এরকম নামাজে তাড়াহুড়া করা মানে হচ্ছে সরাসরি আল্লাহর সঙ্গে তামাশা করা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। তাহলে নামাজকে সুন্দর করে আদায়ের কয়টা আমল বললাম? 1 নাম্বার, যে নামাজে দাঁড়াবেন ভাববেন ওটা জীবনের কি। 2 নাম্বার, নামাজে যখন দাঁড়াবেন এই ফিলিংস অনুভূতি আনবেন, আমি এখন আমার রবের সাথে কথা বলছি, সুবহানাল্লাহ। এই অনুভূতি আনলে কি হয় জানেন? ঘটনা তো আরেকটা মনে পড়ছে, বলবো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন আপনারা? উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। উনার পাশের ঘর, প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে। কি লেগেছে? আগুন লেগেছে। আশেপাশের বিভিন্ন বাড়ি থেকে অনেকেই পানি নিয়ে এসেছেন, পানি ঢেলে আগুন নিভাচ্ছেন। আবু হানিফার কোনো খবর নাই। লোকজন বললেন কি ব্যাপার? আবু হানিফার পাশের বাড়িতে আগুন লাগলো, আবু হানিফা নাই কেন? সবার আগে তো আবু হানিফা ছুটে আসার কথা। লোকজন আগুন নিভানোর পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরজায় নক করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন নামাজ শেষ, দরজা খুললেন, বললেন কি ব্যাপার এত রাতে আপনারা? কয় এত রাতে আমরা মানে এতক্ষণ কি চিল্লাচিল্লি শোনো নাই? তিনি বললেন কিসের চিল্লাচিল্লি, কি হয়েছে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় আগুন লাগছে, আর যার বাড়িতে আগুন লাগছে ঠিক এই পাশের বাড়ির কেউ একজন লোক আসে নাই, আর আপনারা আগুন নিভাইয়া যাওয়ার পরে দরজা খুলছে, আর সে বলতেছে এত চিল্লাচিল্লি কই, আমি তো শুনলাম না, মেজাজ কেমন লাগবে? আবু হানিফা বলছেন কি হয়েছে? তারা বলেন আবু হানিফা ঠাট্টা করো তুমি, তুমি তো একজন জ্ঞানী মানুষ, আমরা জানি। তিনি বললেন আল্লাহর কসম কি হয়েছে আমি জানি না। তারা তখন বললেন তোমার পাশের বাড়িতে পাশের ঘরে আগুন লাগলো, সারা গ্রামের মানুষ এসে আগুন নিভাইলাম, তুমি একটু পানি তো ঢাললাও না, এগিয়েও আসলা না, তুমি কেমন মানুষ? দরজাও খুললা না, দরজা বন্ধ করে আছো, এখন বলতেছো আবার তুমি কিচ্ছু জানো না। তিনি কি উত্তর দিয়েছেন শুনেন। তিনি বলছেন ভাই আল্লাহর কসম আসলে আমি টের পাইনি, কারণ হলো তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের বাড়ির আগুন নিভাতে ব্যস্ত ছিলে, ওই সময়টাতে আমি নামাজে দাঁড়িয়েছিলাম আর তিলাওয়াতে এত মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলে। তোমরা যখন দুনিয়ার আগুন নেভানোতে ব্যস্ত, আমি তো রবের সাথে কথা বলে বলে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হচ্ছে আমাদের পূর্ববর্তীদের নামাজ। হ্যাঁ, আরেকটা ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো আপনারা? যুদ্ধের ময়দানে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। কিছু সাহাবীরা গিয়ে টান মারতেছেন, যখনই টান মারতেন হু হু করে চিৎকার করে ওঠেন। নবীজি এটা দেখলেন, দেখে বললেন সাহাবীরা থামো, আমার আলীর পা থেকে এই তীর এত সহজে খুলতে পারবে না, সবুর করো, আজান হোক তারপর দেখা যাবে। আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন যাও এবার আলীর কাছে, কারণ আমার আলী এখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে এখন কথা বলায় ব্যস্ত। এখন তার শরীরে তীর ঢুকালে, তীর বের করলে কিচ্ছু সে টের পাবে না। আলেমরা বসে আছেন, ঠিক বলেছি তো? যেই তীর নামাজের আগে হাত দিলেই তিনি চিৎকার দিয়ে ওঠেন, ওই তীর খুলে ফেলা হলো। তিনি কোনো সাউন্ডও করলেন না। নামাজ শেষে মুসল্লিরা বলল আলী তোমার পা থেকে তীর খুললাম, একটু
হু হাও তো করলাম না। তিনি বললেন, আল্লাহর সাথে কথা বলে এমন মজা পাচ্ছিলাম, আমার শরীরে কি ঢুকেছে না কি বের করেছো কিচ্ছু আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কেমন জানেন? এক মসজিদে মাগরিবের নামাজে ঢুকছি, মাহফিলে যাচ্ছি আমি, নামাজের সময় হয়েছে ঢুকছি, নামাজ শেষে এক মুসল্লি খেপছে, কয় হুজুর একটু কোয়েল জ্বালা রাখতে পারেন না, মশায় কামড়াই আমাকে শেষ। উফ, আমরা মশার কামড় টের পাই, আর তারা তীর বের করে ফেলেছে, টের পান নাই। সুবহানাল্লাহ। বলেছিলাম নামাজে মনোযোগ আনার জন্য 2 নাম্বার আমল কি করা? এই অনুভূতি নিয়ে আসা। আমি কার সাথে কথা বলছি? কার সাথে? আচ্ছা বলেন তো, নেতার সামনে দাঁড়ালে কেমনে দাঁড়ায়? কি ঠিক আছে কথা? কি বিনয়! ওরে বাবা, আমার নেতা, আমার নেত্রী, তো নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? বিনয়টা কেমন হবে আপনার? ভয়টা কেমন থাকবে? যদি নেতার সামনে এত কাচুমাচু খেতে পারেন, তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ তো বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে গোলাম, তুমি গোলামের মতো দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। 3 নাম্বার আমল বলেছি, নামাজে তাড়াহুড়া না, ধীরস্থিরতার সাথে আদায় করা। পারবো তো? কষ্ট হচ্ছে আপনাদের না? এটা শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। 1 নাম্বার বলেছি মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। 2 নাম্বার বলেছি নামাজ দেরি করে আদায় করা। 3 নাম্বার বলেছি নামাজে খুশু না থাকা। 4 নাম্বার হলো নামাজের মধ্যে মনোযোগ না থাকা। আমরা অনেকে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, অন্যদিকে যায়, হিসাব নিকাশে যায়, রান্না বান্নায় চলে যায়। এই রকম করা যাবে না। নাম্বার 5 নাম্বার হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা। এই 5টা কাজ করতে পারলে ধ্বংসপ্রাপ্ত নামাজীদের কাতার থেকে আমরা বের হয়ে জান্নাতীদের কাতারে শামিল হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরে আয়াতে আল্লাহ মুনাফিকদের 2 নাম্বার স্বভাব বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানো কাজ করে। মুনাফিকদের স্বভাব হলো মানুষ দেখানো কাজ করা। সব সময় নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় যেখানে নামাজ পড়লে মানুষ জানবে সেখানে নামাজ পড়ে। এই তখন লোক দেখানো নামাজই আছে না নাই? সামনে এই ধরনের নামাজই বাড়বে, সামনে নির্বাচন আসতেছে, মানুষ দেখানো নামাজই বাড়বে। দেখেছি, আমি দেখেছি, মানুষ দেখানো নামাজই বাড়বে। কারণ আমি যদি নামাজ না পড়ি তো মানুষ কি বলবে? সব জায়গায় দান সৎকা করে না, যেখানে দান সৎকা করলে মানুষ বাহবা দিবে সেখানে দান সৎকা করে। হজ সব সময় করে না, ইলেকশনের ঠিক 2 মাস আগে হজ করে আছে, যাতে পুস্তারের মধ্যে হাজি আর আল হাজ লেখা যায়। মানুষ দেখানো কাজ করে যারা, জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত হলো তারা। এরপরে শেষের আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়াম নাউনাল মাউন, গৃহস্থানের প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষকে দিতে বিরত থাকে যারা। এই যে আজকে প্যান্ডেল হয়েছে না, বাঁশ কাটার জন্য দাও দরকার। পাশের বাড়িতে একজন গিয়ে দাও চেয়েছে, আছে? কয় নাই। থাকলেও বলে ভূতা। কি বলেন, আছে না? দিয়াশলাই চেয়েছে। ভাবি, বোনদের ক্ষেত্রে এটা হয়, ভাবি একটু দিয়াশলাই দিবেন, আমার চুলায় আগুন লাগাবো। মনে মনে তো গালি দেই, আর কয় না বোন, আমার ঘরেও দিয়াশলাই আজকে নাই, একটু লবণ লাগবে। ভাবি একটু লবণ দিবেন, আমার ঘরে নাই লবণ, বিকেলে বা কালকে দিয়ে দেবো। কয় নাই। এরকম আছে না নাই? এই টাইপের লোক যারা প্রয়োজনীয় জিনিস থাকলেও মানুষকে দেয় না, এরা হলো মুনাফিক। আর আল্লাহর হাবিবের সাহাবীরা কেমন ছিলেন শুনেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা এসেছেন, ঘর বাড়ি ভিটামাটি বউ বাচ্চা জায়গা জমি ছেড়ে দিয়ে এসেছেন। আর মদিনায় থাকা লোকেরা তাদের ঘরের খাবার দাবার ভাগ করেছেন, জায়গা জমি ভাগ করেছেন, ফসলও দিয়েছেন। এমনকি যাদের একাধিক বিবি ছিল, একাধিক বিবি থাকলে তালাক দিয়ে তাদের মুহাজির ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ পড়েন। এরকম চরিত্র আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। তাহলে সূরা মাউন থেকে আলোচনা হয়েছে। 6টা শিক্ষা আমি বলবো, এর আগে আমাদের কিছুক্ষণ এর মধ্যেই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল তো মসজিদের উদ্যোগে আয়োজন হয়েছে, মসজিদের উন্নতি কল্পে। আপনারা অনেকে দান সৎকা করেছেন, ব্যাগত চলে গিয়েছে। অনেকেই আছেন মাহফিলে মোনাজাতের ঠিক আগে প্রধান বক্তার কাছে দেয়। তো আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি, কিন্তু সফর অবস্থায় দোয়া কবুল হয়। কেউ উঠবেন না, বসেন। এতক্ষণ থাকতে পেরেছেন, মোনাজাত 5-7 মিনিটের জন্য খুব একটা ক্ষতি হয়ে যাবে। মোনাজাত
এটা বরকতের অংশ, ঠিক কি না? আর তো মোনাজাত করার সুযোগ নাও পাইতে পারি, ঠিক না? তো এখানে তো গুনাহ মাফ হয়ে যেতে পারে কি না? কেউ উঠবেন না, 2-4 মিনিট দেরি হবে, এরপর আমরা মোনাজাত করে ফেলবো। অনেকে আছেন 2-4-5,000-10,000 টাকা নিয়ে বসে আছেন যে ঠিক মোনাজাতের আগে হুজুরকে দিব, ওই সময় মনে থাকবে হুজুরের দোয়া করবে। এই تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রাত পর্যন্ত আমরা তোমার কিতাব থেকে আলোচনা শুনে আমরা তোমার অসংখ্য বান্দা বান্দিরা গভীর এই রজনীতে গুনাহ আর পাপের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে পেতেছি গো আল্লাহ। ওগো আমাদের মালিক, অসংখ্য মায়েরা বোনেরা, অসংখ্য বাবারা ভাইয়েরা হাত তুলেছেন। আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। যতই আমরা গুনাহ করি না কেন, আমরা তো তোমার গোলাম, এজন্য গুনাহ মাফ করার জন্য তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দয়া থেকে, তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না। তুমি যদি আমাদেরকে তোমার দয়া থেকে, ক্ষমা থেকে বঞ্চিত করো, আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে ক্ষমা থেকে বঞ্চিত করে দাও, কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, আজকে আমরা হাত তুলেছি, জানি না আর কোনোদিন এইভাবে হাত তোলার সুযোগ পাবো কিনা। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে এভাবে হাত পেতে গুনাহ মাফের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি আমাদের উপরে দয়ার নজর দিয়ে, ক্ষমার নজর দিয়ে তাকাও, আর আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী সন্তান সন্ততি মা বাবা ভাই বোন পরিবারের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের সবার মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন, তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ওগো মালিক, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও।
এই খুবিপাড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন, মেহেরবানি করে সবার কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ সাইদুর রহমান নান্নু, তার ছেলেকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা আরো অসুস্থ আছেন সবাইকে তুমি শিফা দান করে দাও। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছেন, আল্লাহ তোমার বান্দা বান্দীদের দান সদকা তুমি কবুল করে নাও। এই মাহফিলে যারা দান সদকা করেছেন, যারা এসেছেন, মাহফিলে যারা শামিল হয়েছেন, যারা আয়োজন করেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও। আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে, আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও। এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। প্রত্যেকটি যুবককে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। তাম দুনিয়ার মজলুম সকল মুসলমানদেরকে হেফাজত করো। ফিলিস্তিনের আমাদের ভাই বোন নারী শিশু তাদেরকে হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে। ফিলিস্তিনের নারী পুরুষ ভাই বোনদের শাহাদাত দেখলে, তাদের উপরে কঠিন অবস্থা দেখলে আমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। ওগো মালিক, ফিলিস্তিনে যারা মসজিদে আকসার জন্য, পবিত্র এই ভূমির জন্য বর্বর ইহুদিদের হাতে জীবন দিয়েছেন, সবাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে আকসা এবং এই পবিত্র ভূমি ইহুদিদের থেকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا